আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায়। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অবশ্যই এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 3-4টা আলু কেটে নিয়েছিলাম, যেভাবে আমরা ঘরে ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করি সেইভাবে। এখন আলুগুলিকে আমি সেদ্ধ করে নিয়ে নেব। এখানে একটা পাত্রে পরিমাণ অনুযায়ী পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতন লবণ। তারপর আলুগুলিকে দিয়ে দেবো। এখানে আলুগুলি আমি মাত্র 2 থেকে 3 মিনিটের মতন সেদ্ধ করব। বেশি সেদ্ধ করলে আলু বেশি নরম হয়ে যাবে। তারপর আমি এখানে একটা বোল নিয়ে নিলাম, বোলে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো ঘরের বেসিক মশলা। আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর নিয়েছি অরিগেনো আর পিৎজা সিজনিং। এগুলি না থাকলে চলবে, কোনো অসুবিধা নেই। তারপর আমি একটু পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। অন্যদিকে আমি যে সেদ্ধ করার জন্য আলুগুলি রেখেছিলাম সেগুলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সেটার পানি ছেঁকে নেব। পানি ছেঁকা হয়ে গেলে আমি একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে শুকনো ময়দা দিয়ে দিলাম। আমি এইখানে প্রায় 3 টেবিল চামচের মতন শুকনো ময়দা নিয়েছি। কর্নফ্লাওয়ার ব্যাটারে ডুবিয়ে নিয়ে শুকনো ময়দায় গড়িয়ে নেব। এই প্রসেসে 3-4 বার গড়িয়ে নেব। যখন একটু ক্রিস্পি টেক্সচার তৈরি হয়ে আসবে তখন আমি সেটা নামিয়ে নেব। এইভাবে যেভাবে আপনারা ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন, এইভাবে আলুর বাকি টুকরোগুলিও আমি একই প্রসেসে ময়দার মধ্যে কোট করে নেব। একদম সোজা একটা রেসিপি আজ আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটি অনেক ভালো লাগবে। অন্যদিকে আমি একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। আর তেল যখন গরম হয়ে আসবে তখন চুলার আঁচ মাঝারি রেখে এই আলুগুলি খুবই ক্রিস্পি করে ভেজে নেব। একদম গোল্ডেন বাদামি রঙের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একটু পরপর এইভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে সম্পূর্ণ ক্রিস্পিনেস চলে আসে। আর সেটা খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ যাতে কম না হয় আবার বেশি না হয়। আর তেল বেশি গরম হলে আবার তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, তাই ভিতরটা কাঁচা থেকে যেতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন আর লাইক ও শেয়ার করে দেবেন। আমার আলুর টুকরোগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলি নামিয়ে নেব আর এই প্রসেসে বাকি আলুর টুকরোগুলি ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পিনেস এর মধ্যে আছে, খুবই ভালো লাগে খেতে। গরম গরম অবস্থায় সস বা পুদিনা চাটনির সাথে পরিবেশন করো। আজকের জন্য এখানে আবার কথা হবে নতুন আরেকটা রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।